সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমজানের এই শুভ সময় যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আজ আমরা কথা বলতে চাই জান্নাত জাহান্নাম, প্রেক্ষিত জান্নাতি জাহান্নামী। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, দারুন নাজাত কামিল মাদ্রাসা, যেটি মিরপুরে অবস্থিত, এর সম্মানিত মুহাদ্দিস শেখ আনিসুর রহমান আনাস মাদানী। শেখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। দর্শক, মরণের পর আদৌ কি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, বিচার, জান্নাত জাহান্নাম কি আছে? একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আবার তো জান্নাতে যাবই, যেহেতু আমি কালেমা পড়েছি। নানান সংশয়, লোভ এবং অবিশ্বাস আমাদের মাঝে আছে। সব বিষয় নিয়ে শাইখের কাছে জানবো। শাইখ, জান্নাত জাহান্নাম দুটো বিষয়কেই আল্লাহ তাআলা কিভাবে বিবৃত করেছেন? পূর্ণ কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ঐশী ধর্মগ্রন্থ আল কোরআন, এই কোরআন মাজিদে জান্নাত এবং জাহান্নাম বিষয়টা অনেকভাবে তুলে ধরেছেন। তো সব বিষয়ের চেয়ে আমার আপনার ভিতর যেটা সাধ্যের ভিতর যে বৈশিষ্ট্যগুলো আমার মাঝে থাকা দরকার, যে বৈশিষ্ট্যগুলো আমি যদি অর্জন করতে পারি তাহলে সর্বোচ্চ অর্জনে আমি সার্থক এবং সফল হব, এরকম দুই একটি বিষয়ে একটু শেয়ার করি। প্রথমত বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেরকম সূরা কাফের একটি অংশ নিয়ে আসি, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। এবং জান্নাতটা নিকটবর্তী করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। এবং এটা দূরে নয়, অনেক কাছেই, মানে তাদের হাতের নাগালেই এরকমভাবে অল্প সময়ে এটা আমরা পাবে যারা আল্লাহকে ভয় করে। আর এই ভয়টার জন্য মাসটা হলো ভয়ের মাস, যে সিয়ামের মাধ্যমে যে তাকওয়াটা, আল্লাহর ভয়টা যে সাধন হয়, এটা যে অর্জন হয়, এই গুণ যাদের ভিতরে আছে, এরকম বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, যারা এরকম অর্জন করে এবং এগুলো চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে, তাদের জন্য এই বিশ্ববিখ্যাত বা ইহকাল পরকালের সর্বোচ্চ শ্রেষ্ঠ দান এই আল্লাহর পক্ষ থেকে জান্নাতটা সহজ হবে এবং তারা পাবে। আল্লাহকে ভয় করা এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আওয়াব এবং হাফিজ, আল্লাহর দিকে যারা আকৃষ্ট হয়, আল্লাহর দিকে যারা ধাবিত হয়, শরীয়তের বিষয়গুলো, বিধিবিধানগুলোকে সুন্দরভাবে গ্রহণ করে, বাস্তবায়ন করার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে, এবং সেটা শুধু চেষ্টা প্রচেষ্টার সাথে সাথে হাফিজ, সংরক্ষক হয়, অত্যন্ত গুরুত্বের সাথে এগুলোকে সংরক্ষণ করে তারা চেষ্টা অব্যাহত রাখে। একজন সমালোচকের কাছে আমি এমন শুনেছি, তিনি এভাবে বলেন, আচ্ছা, আল্লাহ তার বান্দাকে এত ভালোবেসে বানালেন, ফেরেশতারা বাধা দিল যে আমরাই তো আপনার দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় আপনার এত ইবাদত করছি, তো আপনার মানুষ বানাতে হবে, তার ভেতরে তো আপনি যে ধরনের কলব নফস দিয়েছেন সে তো পাপাচারে লিপ্ত হবে। তো আল্লাহ তাআলা এত ভালোবেসেন, আবার জান্নাতও বানিয়ে রেখেছেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কথায় কথায় এত ভয় দেখান কেন? আমাদের প্রিয় মানুষকে তো শুধু তিনি ভালোবেসে যাবেন, ভয় কেন দেখাবেন? ভয়টা এমন একটা জিনিস, আমি যেটা বাস্তবতায়, যেটা আমার আপনি কয়েকবার ভয় শব্দটা ব্যবহার করেছেন। জি, আমি স্বয়ং যেটা প্রত্যক্ষ পর্যবেক্ষণ করি, আমি দেখি, আমার দৃষ্টিতে যেটা ভেসে ওঠে, যে সন্তানটা বাবা মাকে ভয় করে সার্থক সন্তান হয়। যে লোকটা সমাজে, এলাকায় মুরব্বী দায়িত্বশীলদের ভয় করে, সেও কি সার্থক সফল হয়। যে অফিসারের কর্মচারীটা দেখবেন যে অফিসে নিয়মতান্ত্রিকভাবে আসা যাওয়া এবং ভয়ের সাথে কাজটা করে, সেও সার্থক হয়। ভয় এমন একটা উপাদান যার ভিতরে এটা থাকবে, সে নিজেকে নিয়ন্ত্রণ করে, গুটিয়ে নিয়ে, গছিয়ে নিয়ে, পরিপাটি হয়ে একেবারে সার্থকবারে টার্গেটের জায়গায় সহজে পৌঁছতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল এমন একটা জিনিস ধরিয়ে দিয়েছেন যে ভয় করো তোমরা। এই ভয়টা যদি তার ভিতরে থাকে, তাহলে সত্যিকারে সে পার্থিব জগৎ, পরকালে উভয় জগতে সার্থক এবং সফল হবে। এটা সহজেই যেটা আমি বুঝতে পারি। এমনকি আল্লাহ রাব্বুল কোরআন মাজিদে কথাই বলছেন যে মান খাশিয়ার রহমান বিল গাইব, যে আল্লাহ রাব্বুল আলামিনকে কী করবে, রহমান সর্বোচ্চ দয়ালুকে ভয় করবে। সামান্য ভয়ই আমার তার সর্বোচ্চ দয়ার এই ছায়াতে আমার এই ভয়টা জান্নাতের মূল কারণ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস যুক্ত করতে পারি দর্শক, যে বিরাট কিছু দেবেন তিনি, সময় মাত্র অল্প। আখিরাতের জীবনের বা হায়াত বা সে যে সময়টা, সেটার তুলনায় তো একেবারে ভীষণ রকম, একেবারে বলা যায় বিন্দুর মতো আমাদের হায়াত।
তো এই এতটুকুন সময় যেন পা পিছলে পড়ে না যাই, এজন্য ভয়ে ভয়ে সন্তর্পণে চলা, অর্থাৎ কোনোভাবেই যেন জান্নাত মিস না হয়, সেটি হয়তো আল্লাহর চাওয়া। দর্শক দেখছেন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। জান্নাত নিয়ে বেশ বলেছেন, জাহান্নামীদের সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ধরিয়ে দিয়েছেন এই জান্নাতি এবং জাহান্নামী দুইটাকে সমন্বয় করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস নিয়ে আসেন, মুসলিম শরীফে বর্ণনা হয়েছে। তো আমি শুধু অনুবাদ একটু করছি এখানে। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবুল জান্নাহ সালাসা, জান্নাতীরা এরা তিন শ্রেণীর, তিনটি গুণের বা তাদের মাঝে এই ধরনের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। প্রথমত হলো জু সুলতানিন মুকসিতিন, তারপরে হলো মুতাসাদ্দিকিন মুওয়াফফাকিন। আচ্ছা, এইটা মানে সে ক্ষমতাধর হবে এবং ন্যায়পরায়ণ হবে এবং কি দান সদকা এ ব্যাপারে সে কি তার আবেগটা কাজ করবে, বিবেকটা কাজ করবে। মুওয়াফফাক, ভালো কাজগুলো করার জন্য তার সহজ হবে, এটা একটা। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন রহিমুন রাকিকুল কলবে বিকুল্লি জি কুরবা ওয়া মুসলিমিন, দয়ালু সহনশীল, তার ভিতর সহনের যে মাত্রাটা আছে এবং প্রত্যেকটা নিকটস্থ আত্মীয় স্বজন এবং কি যত মুসলমান আছে সবার জন্য তার মাঝে এই মেজাজটা কাজ করবে, এটা একটা। এবং প্রিয় নবী সর্বশেষ বলছেন, লোকটি আফিফুন মুতাআফফিফুন এবং জু আয়াল, সে এই আফিফ মুতাআফফিফের শাব্দিক বিশেষণ অনেকগুলো কথা আছে, তার মধ্যে সহজ একটা তারকুল ফাওয়াহিশ, মানে শরীয়ত গর্হিত যে অশ্লীলতা, বেহিয়াপনা, যে পাপাচার, যে নোংরা যে কাজগুলো চর্চাগুলো আছে এগুলোকে এড়িয়ে যা বর্জন করা, এই গুণগুলো তার ভিতরে থাকবে এবং এইগুলোকে ধারণ করার জন্য সে চেষ্টা করবে। তাওজু আয়াল, তার পরিবারের সংখ্যাও সে হবে, সে মানে আসলে তার ভিতর দয়া আছে, এই জন্য তার মাঝে সন্তান, যে আরও যে আনুষঙ্গিক শাখা প্রশাখা এগুলো তার ভিতরে আল্লাহ তাকে দিয়েছেন। এই গুণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালভাবে উল্লেখ করেছেন জান্নাতীদের জন্য। এখন যেটা জানতে চাই যে আমার কবিরা গুনাহ রয়েছে এবং আমি সেটা তওবা করতে পারিনি বা আমার তওবা হয়নি, তওবা করা হয়নি, এই অবস্থায় আমি মারা গিয়েছি, আসলে একদিন জান্নাতে যাব কিনা? জি, ধন্যবাদ। বিষয়টা হলো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, অগাধ ক্ষমতা, তিনি সর্বোচ্চ দয়ালু। আমি কবিরা গুনাহ করেছি, মানুষের পাপ করাটা হতে পারে, সে নিষ্পাপ কোনোভাবে হতে পারে না। এই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাধীন, উনি ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন বা তাকে শাস্তির সম্মুখীন করতে পারেন, এটা আল্লাহ করবেন। তবে কবিরা গুনাহ করার পরেও সে জাহান্নামেও যদি যায়, কিন্তু মুওয়াহিদ, আল্লাহকে মানার কারণে, কালেমাকে স্বীকার করার কারণে, রিসালাতকে মানার কারণে, যে ইমানের যে রুকুন আছে সেটাকে সে ধারণ করার কারণে সে কোনো না কোনো একসময় জান্নাতে অবশ্যই প্রবেশ করবে, আল্লাহ তাকে প্রবেশ করাবে। একটা বিশ্বাস প্রচলিত এভাবে আছে, ছোটবেলায় আমরা শুনেছি যে কিয়ামতের দিন দাড়িপাল্লা হবে, ধরা যাক আমি 1 কোটি পাপ করেছি আর 2 কোটি সওয়াব করেছি, তো আমাকে এখন 1 কোটি যে গুনাহ করেছি এটা নিয়ে আমাকে আগে দোজখে যেতে হবে, ওই পরিমাণ জেল খাটার পর বা জাহান্নামে থাকার পর তারপরে আমি অনন্তকালের জন্য জান্নাতে যাব। এই ব্যাখ্যাটাকে ইসলাম কি বলে? আসলে মানে মানুষ তো পাপ হবে, আমি এই যে 1 কোটি আমার গুনাহ হয়েছে, 2 কোটি সওয়াব হয়েছে, এই কারণে 1 কোটি এই গুনাহ পরিমাণ আমাকে জানে, এটা শোনা কথা বা প্রচলিত কথা। এটা আমরা কোরআন হাদিসের আলোকে এভাবে ব্যাখ্যা করি যে আল্লাহ রাব্বুল ক্ষমাটা অনেক বেশি। আমি যে 2 কোটি যে সওয়াবের কাজ, পুণ্যের কাজ করেছি, কোনটার কারণে আমার এতগুলো গুনাহ মোচন হয়ে গেছে আমি জানি না। কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে বলছি, এর মাধ্যমে কি পরিমাণ গুনাহ যে আমার মোচন হচ্ছে আমার জানা নেই। অথবা আমি যে গুনাহকে গণনার মাধ্যমে প্রচলিত কথায় নিয়ে এসে এটা ধারণা করব, এমন ধারণা না করাই ভালো। বরং আল্লাহর কাছে আমার অগাধ বিশ্বাস এটা রাখতে হবে। আল্লাহ নিজে বলছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার কাছে ওইরকমভাবে উপস্থিত হই যেরকমভাবে বান্দা আমার ব্যাপারে ধারণা করে।
আমার বিশ্বাস এবং ধারণা আল্লাহর কাছে সর্বোচ্চ দয়া এবং কামনা এবং ক্ষমাটাই থাকতে হবে। আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমি জান্নাতি পাবো। আপনার কথায় একটা চমৎকার কথা এসেছিল জি, যে জি। অনেকগুলো গুণের কথা বলেছিলেন। একটা গুণ হচ্ছে যাদের প্রচন্ড ক্ষমতা আছে বা নেতৃত্ব সুলভ বিষয়গুলো আছে, তারা জান্নাতীদের কোয়ালিটির একটি পড়ে। তো আমি একজন নেতা, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, ব্যাপক মানুষকে হেল্প করবার আমার সুযোগ তৈরি হয়েছে, আমি করেছিও বটে, মানুষের উপকার করেছি, আবার আমি রাষ্ট্র থেকে দুর্নীতিও করেছি, জনগণের হকও নষ্ট করেছি। আল্লাহ তাআলা কিভাবে বিচার করবেন? এটা বিষয় হলো যে আমার সাধ্যের ভিতরে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মানুষ সাধ্যের বাইরে মানুষকে কোনো কিছু উনি চাপিয়ে দেন না। আমার সাধ্য শক্তির মাধ্যমে আমি যতটুকু চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো করার জন্য, এরপর ব্যতিক্রমী যদি আমার দ্বারা অনিচ্ছাবশত কিছু ঘটে যায়, সে অনিচ্ছার মাত্রাটা কেমন ছিল, বান্দার হক যদি নষ্ট করে, এটাও স্পষ্ট বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন তার যে সাথে যে বিষয়গুলো আছে উনি ক্ষমা করে দেবেন, চাইলে ক্ষমা করবেন, মাফ করবেন। কিন্তু বান্দার হক, যেমন হাদিসে আসে, শহীদ হওয়ার পরেও ঋণের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ঋণ থাকলে এই ব্যাপারে তাকে ধরাশায়ী হতে হবে, জবাবদিহিতা করতে হবে। তাহলে শহীদ হওয়ার পরেও যদি ঋণের পরিশোধটা মাপ না হয়, অন্যান্য সাধারণ ব্যক্তিরা অন্যের হক যদি হরণ করে, তাহলে সে কীভাবে মাফের আশা করে? এটা নিজেরা না বললেও বোঝা যায় সহজেই। শেখ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, কিয়ামতের দিন দুটো আদালত বসবে, একটি হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবং আমার আমলগুলো আমার কাছ থেকে নিয়ে নিয়ে যিনি জাহান্নামের জন্য সাব্যস্ত হয়েছিল তাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। ফলে দুনিয়াতে বান্দার হক বা দুর্নীতি, এই বিষয়টি সবচেয়ে বেশি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বিষয়টা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।